আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। একাত্তরে তাদের বিতর্কিত ভূমিকার জন্য লাখ লাখ মা বোনের সম্মানহানি হয়েছিল ফরিদপুরে তারেক রহমান। কিশোরগঞ্জের 2 আসনের লড়াই জমে উঠেছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার। কিশোরগঞ্জ 4 আসন, স্বতন্ত্র নারী প্রার্থীর সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা হেনস্থার অভিযোগ। করিমগঞ্জে বিএনপির সাবেক সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার। বসন্ত উৎসব, লাহোরে কমপক্ষে 54 কোটি রুপির ঘুড়ি বিক্রি, উচ্ছ্বাস তুঙ্গে। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালেই মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লাখ লাখ মা বোনের সম্মানহানি হয়েছিল। কাজে এদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে। তারা মুখে বলবে একটা আর কাজ করবে আরেকটা। আজ বিকালে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের স্বাধীনতা, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেওয়া হয়েছে। কি নাম জানেন? গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে, যখনই সময় হয় এদিক তখন একরূপ, আবার যখন সময় ওদিক তখন আরেক রূপ। বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করেন, বলেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা নির্বাচনের আগে অসৎ পথ অবলম্বন করেছেন তারা নির্বাচিত হলে কিভাবে সৎ পথে দেশ পরিচালনা করবেন। তিনি আরও বলেন, স্বাধীনতার আগে পাক সেনারা এদেশের নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করত, সেভাবেই স্বাধীনতা বিরোধী শক্তি নারীদের অপমান করে ক্ষমতায় যেতে চায়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ 2, কটিয়াদী ও পাকুন্দিয়া আসন নামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে আলোচনায় উঠে এসেছে 11 দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল। কটিয়াদী পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 2 আসন। এবার ভোটের সমীকরণ কিছুটা ভিন্ন। কে হবেন এই আসনের প্রতিনিধি তা নিয়ে ভোটারদের মধ্যে তেমন স্পষ্ট ধারণা এখনো তৈরি হয়নি। দীর্ঘ 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় অনেক ভোটার বলছেন এবার প্রার্থী নয়, প্রতীক দেখেই ভোট দেবেন। আবার কেউ কেউ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীর অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিচ্ছন্নতাকে। কিশোরগঞ্জ 2 আসনে ভোটার সংখ্যা 5,32,516 জন। এখানে 170টি ভোট কেন্দ্র ও 998টি ভোট কক্ষ স্থাপনের কথা রয়েছে, যার মধ্যে 51টি অস্থায়ী। কিশোরগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণার বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণাকালে এ হেনস্থার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হাওর অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে একটি দলের কর্মীদের কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষের কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার দাবি করা হয়। এ বিষয়ে সিগমা নির্বাচনী টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাবেদ হক গণমাধ্যমকে বলেন, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতা চাচা পরিচয় দানকারী মানজুরের নেতৃত্ব একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এছাড়া প্রচারণাকালে নারী কর্মীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রফিকুল রহমানকে আগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অবিলম্ব কার্যকর হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা করছে দল। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
বসন্ত উৎসবে সামনে রেখে লাহোরে মাত্র 3 দিনে 54 কোটি রুপিরও বেশি মূল্যের ঘুড়ি ও ঘুড়ির সুতা বিক্রি হয়েছে। এতে 25 বছর পর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ফিরে আসায় সাধারণ মানুষের প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। কাইট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী শুধু মঙ্গলবারই লাহোরের বিভিন্ন বাজারে 5 লাখের বেশি ঘুড়ি বিক্রি হয়। টানা তৃতীয় দিনের মতো বসন্ত উপলক্ষে কেনাকাটা অব্যাহত ছিল। আগামী 6 থেকে 8 ফেব্রুয়ারি লাহোরে বসন্ত উৎসব উদযাপিত হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কঠোর শর্ত সাপেক্ষে এই উৎসবের অনুমতি দেওয়া হয়েছে। ঘুড়ি ও ঘুড়ির সুতা বিক্রির জন্য নির্ধারিত বাজারগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। 2 শতকেরও বেশি সময় পর উৎসব ফেরার প্রস্তুতি নিতে ব্যস্ত ছিলেন ঘুড়ি ওড়ানোর শৌখিন মানুষজন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারায় পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেন আলপি আক্তার, আরেকটি গোল করেন প্রতিমা মুন্ডা। গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে ফাইনালে পা রাখল বাংলাদেশ। আগামী শনিবার 6 পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠা ভারতের বিপক্ষে খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্ট নিজেদের প্রথম ম্যাচ ভুটানকে 12-0 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচ ভারতকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। একাত্তরে তাদের বিতর্কিত ভূমিকার জন্য লাখ লাখ মা বোনের সম্মানহানি হয়েছিল ফরিদপুরে তারেক রহমান। কিশোরগঞ্জের 2 আসনের লড়াই জমে উঠেছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার। কিশোরগঞ্জ 4 আসন, স্বতন্ত্র নারী প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা হেনস্থার অভিযোগ। করিমগঞ্জে বিএনপির সাবেক সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার। বসন্ত উৎসব, লাহোরে কমপক্ষে 54 কোটি রুপির ঘুড়ি বিক্রি, উচ্ছ্বাস তুঙ্গে, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।